নমস্কার, আমি শুভেন্দু। আগের দিন আপনাদের ফুল ভিডিওটা দেখিয়েছিলাম। তো আমাদের দোকানে কি কি কাজ হয়, এছাড়া আমার শপে আরও মানে বাইরের কিছু কাজবাজ হয়, এক্সট্রা কাজ যেগুলো আমি কভার করি। তো রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে কিছু জার্সি নিয়ে আসে। তো জার্সিটা তার উপর বললো যে তাদের ক্লাবের নাম আর জার্সির উপরে নাম্বার প্রিন্ট করে দিতে হবে। তো সেটাই আমি এখন করছি। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর মেন ব্যাপার হচ্ছে জার্সিটা হচ্ছে এটা ভালো কোয়ালিটির একটা জার্সি। এই জার্সিটা ও এনেছে, তো আমি ওকে সাজেস্ট করলাম। দেখুন ওটা ও হোয়াইট হোয়াইট বলছিল, তো আমার তো প্রিন্টের থেকে হোয়াইট বেরোবে না, তো আমি ওকে ব্ল্যাক সাজেস্ট করলাম। তো ব্ল্যাকটা আশা করছি সাজেস্ট করার পরে মানে যে প্রিন্টটা বেরোবে আশা করছি খুব ভালোই হবে। তো আপনারা দেখুন, আমি অলরেডি প্রিন্ট আউট নিয়ে ফেলেছি। তো এটা মিরর করে প্রিন্ট আউট নেওয়া আছে, তো আমি অলরেডি নিয়ে ফেলেছি। তো মেশিনটা আমি হিটে দিয়ে দিই, মেশিনটা তখন হিট হোক। আমি গেঞ্জিটাকে পিছনে যেহেতু হবে এটা, তো গেঞ্জিটাকে আমি ঠিকঠাক করে প্লেস করে নিই। মোটামুটি আমাদের এই ধরনের কাজ তো হয়েই থাকে, এছাড়া গেঞ্জি কভার আপটাও করি, আমরা কভার আপও করি। এখানে এটাকে মিডল করতে হবে ঠিক করে, নাহলে লেখা বেঁকে যেতে পারে। সুন্দর করে এটা হয়ে গেছে। তো মেশিনে হিট উঠছে, তো হিট ওঠার পরে আমি একটা প্রি হিট দেবো, দেন আমি ওটা প্লেস করব। তো মেশিন তো হিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটু প্রি হিট দিয়ে দেবো, মানে আয়রন যেটা করি। প্রি হিট দিয়ে দিলাম, যা এখানে মোটামুটি বেজেল আছে। তো এখানে আমি মানে যেগুলো আমাদের পুরো প্লেন হয়ে গেছে, এবার এটাকে সঠিকভাবে প্লেস করতে হবে। একটু মিডিল করে প্লেস করতে হবে যাতে এটা সুন্দরভাবে মিডিল পোর্শনেই থাকে। এই নিয়ে নিলাম হিট টেপ। হিট টেপটা হচ্ছে সুবিধাটা এটাই, হিট টেপে প্রথম কথা জার্সির ওপর কোনো ফারাক পড়বে না, আর হচ্ছে হিট টেপটা মেল্ট হয় না। অন্যান্য নর্মাল টেপ ইউজ করলে এটা মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে গিয়ে এটা আমাদের জার্সিতে একটা দাগ লেগে যাওয়ার চান্স থাকে। টেপটা আমি ঠিক করে প্লেস করে নিলাম। এটা তো ঘাড়ের কাছে হলো। এবার হচ্ছে এই যে নাম্বারটা আছে, আপনারা বুঝতেই পারছেন উল্টো করে আছে যদিও। এবার এটাকে মিডল করে মিনিমাম 5 সেন্টিমিটার নিচে এটা বসালে এটা অ্যাপ্রক্সিমেট ঠিক হয়ে যায়। এখানে এটাকে আবার একটু হিট টেপ দিয়ে এটা প্রেস করে দেবো। হিট টেপটা দেওয়ার সুবিধাটা এটাই যে মানে এটা মানে বাইরে যায় না, মানে যখন তুমি প্রেস করবে জিনিসটা তো তখন যাতে না বাইরে চলে যায়। এটা একটা নর্মাল পেপার আছে, এই নর্মাল পেপার একটু এটার উপরে দিয়ে দিই যাতে আমার ট্যাফলন শিটের উপরে দাগ না পড়ে। এটা হলো ট্যাফলন শিট আছে, আমার এর উপরে সুন্দর করে প্লেস করে দিয়ে এবার আমার রেডি। আমি প্রেস করার জন্য রেডি। প্রেস করলাম, তার উপরে চেপে প্রেস করে দিয়ে এটা লক করে দিলাম। এবার আমি টাইমিং দিয়ে দিলাম। তো মেশিন ডিপ দিয়ে দিয়েছে, তার মানে রেডি হয়ে গেছে। এবার এটা আমি আস্তে 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 তুলবো। দেখুন ধোঁয়া টাইপেরও বেরিয়ে যাচ্ছে, বিশাল হিট থাকে এই টাইমে। আমি মেশিনটাকে বন্ধ করে দেবো, তারপর সিটটা সাইডে রাখবো, পেপারগুলো খুলে দেবো। এবার আস্তে 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 এগুলোকে তুলতে হবে যাতে করে প্রেশার না হয়। তো আগে আপনারা জার্সিটা দেখেছিলেন, এখন জার্সিটা গরম আছে। এটা এইবার হচ্ছে রাসল। কত সুন্দর দেখতে লাগছে, একদম একদম একটা মোটা, কত সুন্দর, মানে দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে একটা। তো আশা করছি ব্ল্যাক কালার সাইজ করাটা আমার পক্ষে খুব ভালো হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ফোল্ড করবো। এটা রেডি ফর ডেলিভারি। এখন ওকে একটু পরেই আমি ফোন করে দেবো, রেডি হয়ে গেছে। তো এইভাবে আমরা জার্সি প্রিন্ট করি।
তো আপনাদের কাছে যদি কোনো জার্সি থাকে, মানে জার্সিটা মানে একটু লাইট কালার হলে খুব ভালো, মানে একটু লাইট কালার হলেই আমি সাবলিমেশনটা করতে পারবো। ডার্ক কালারের ওপর হয় না, ডার্ক মানে ব্ল্যাক বা নেভি ব্লু কালার, যেগুলো মানে খুব ডার্ক টাইপের কালার, ডার্ক টোনের কালারের ওপর প্রিন্টিং হয় না। একটু লাইট কালার হলে এই যে ধরনের কালারটা এসছে, এটাও মানে একটু ডার্ক শেডই, কিন্তু বাট বটল গ্রিন আছে, অসুবিধা নেই। তো এটার উপরে আমরা করতে পেরেছি সাবলিমেশন। তো ব্ল্যাক কালারটা সুন্দরই ফুটেছে। এই ধরনের কোনো কালার থাকলে আপনি জার্সি নিয়ে আসবেন। আমাদের জার্সি প্রিন্টিংয়ের তো একটা নর্মাল রেট থাকে, এবার আপনি যেরকম কোয়ালিটিতে লেখাবেন, যতটা বড় লেখাবেন সেটার উপর একটা প্রিন্টিং চার্জ করে। তো একদমই নমিনাল চার্জেস আছে, যেটা আপনি বাইরের থেকে খুবই কমে পেয়ে যাবেন। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা জার্সিটাও কাজ করি, এই ক্যাটাগরিটা আগের ভিডিওতে বলা ছিল না, এটাও আমি করলাম। এরপরে আরও একটা ভিডিও আসতে চলেছে, তো থাকুন আমার সঙ্গে। নমস্কার।